তো হাই ফ্রেন্ডস, আমি সুদীপা। নামটা খুব অচেনা তাই না? কী করে এবার চিনবে বলো? আমি তো নিউ ব্লগ করা স্টার্ট করেছি। তো আজ দুপুরে আমি স্নান করে পুজো দিয়ে নিলাম। তো তারপরে না আমার গলাটা আজকে খুব আমার ঠান্ডার দোষ, তো তার জন্য আমার গলাটা 14 বার বসে যাচ্ছে। কিছু করার নেই, তোমাদেরকে এই গলাটাই টলারেট করতে হবে। তো তারপর আমি পুজো দিয়ে আমাদের বাইরে তুলসী মঞ্চে একটু জল আর ধূপ দিয়ে দিয়েছিলাম। তো তারপর আমাদের বাকি তুলসী গাছগুলোতে জল দিয়েছিলাম। তো আজ আমি রান্না করবো ফার্স্ট টাইম পনির। তো তার জন্য আমি পনিরটা ফ্রিজ থেকে বের করে ধুয়ে নিয়েছিলাম, কারণ পনিরটা অনেক দিন ধরে ফ্রিজে রাখা ছিল। তো তারপরে আমি পনিরগুলোকে কেটে নিয়েছিলাম। আমি না ঠিকঠাক শেপে পনির কাটতে পারি না। তো তারপর পনিরগুলোকে কেটে তারপর আলু কেটে নিয়েছিলাম। তারপরে আলু কাটার পর আমি কেটেছিলাম ধনেপাতা, লঙ্কা, তারপর একটু অল্প করে আদা গ্রেট করে নিয়েছিলাম। তো গ্রেট করার পর আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো কড়াটা গরম করতে দিয়ে ওর মধ্যে আমি অল্প তেল দিয়েছিলাম। তো ততক্ষণে তেলটা গরম হতে থাকুক, আমি এদিকে পনিরে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম ভালো করে। তো আমার পনিরে নুন হলুদ মাখানো ভালো করে হয়ে গেছে। তো আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে এক এক করে কড়াই দিয়ে দেবো। তো তারপর আমার পনিরগুলো দেখো লাল লাল করে ভাজাও হয়ে গেছে, কি সুন্দর। তারপরে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো আমার আলু ভাজা হয়ে গেলে আমি আলুর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ। তো তারপরে আমি দিয়েছিলাম 5 ফোড়ন, গ্রেট করা আদা, তারপরে দিয়েছিলাম লঙ্কা। সত্যি বলতে আমার রান্নাটা আমি জানি না ভালো হবে কি না, কারণ ফার্স্ট টাইম করছি। কিন্তু পরে দেখলাম না, সত্যি ভালোই হয়েছে, কিন্তু একটু ঝালের পরিমাণটা ভালো হয়েছে, কিন্তু বাট টেস্টটা দারুণ ছিল। তো তারপরে আমি ওর মধ্যে দিয়েছিলাম গোটা গরম মশলা আর তেজপাতা। তো তারপরে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে একটু নাড়িয়ে নেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম পনির। তো পনিরটা দিয়ে একটু পনির আর আলু কষিয়ে নিয়েছিলাম। তো তারপরে আমি ওর মধ্যে জল ঢেলে দিয়েছিলাম। তো জল ঢালার পর আমি ওর মধ্যে একটু দিয়েছিলাম, সব শেষে ফুটে ওঠার পর দিয়েছিলাম যে জিরে গুঁড়ো আর তোমার ধনেপাতা। তো আমার না ঠান্ডার জন্য দম লেগে যাচ্ছে, কথা বলতে অসুবিধা হচ্ছে। তো তারপর আমরা পড়তে চলে গিয়েছিলাম। তো পরে বাড়ি আসার সময় দেখো এত উল কিনেছি। তো উল দিয়ে কী বানাবো সেটা পরের ভিডিওতে আসছে। তো আজ মতো বাই।